দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি, আপনি দেখান কাজটা। এটা ভাই ওই যে ফেসবুকের লগ ইন পেজটা। দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কিছু কাজ ছিল মনে হয়। আর কি কাজ করছেন? ওই তো হেডার তৈরি করতে বলছিলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখো তো। হেডার তো একটা হেডার ঠিক আছে, সুন্দর হয়েছে। আর একটা তৈরি করছিলাম ভাই। অবসর সময় কি করবো, বসে বসে সেটাই করছি। না না, ঠিক আছে, অবশ্যই আপনাদের যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলো মনে থাকবে। আর প্র্যাকটিস না করলে এগুলা মনে থাকবে না, মানে 2-3 পর এগুলো ভুলে যাবেন, কোনো লাভ হবে না। এগুলো ভাই কাজ ছিল বাড়ির। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনার ফেসবুক পেজটা আবার দেখান তো, ফেসবুক পেজের যে ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, এটা একটু দেখান। ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ যেটা, ওইটা, তার মার্কআপটা একটু দেখান আমার। ঠিক আছে, মার্কআপটা। এটা কোড দেখবেন। কোডিংটা দেখান, মার্কআপ। ও, মার্কআপটা এটা মনে হয় ফেসবুক, এটা এটা হ্যাঁ। এটা তো হচ্ছে আপনার ফেসবুকের যে সিএসএস টা এটা, আর মার্কআপটা দেখান, মার্কআপ। ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, মার্কআপ হচ্ছে এটা, ইন্ডেক্সটাকেই বলা হয় মার্কআপ, এইচটিএমএল মার্কআপ। টাকে। আর ও সরি ভাই। এইচটিএমএল টা অবশ্য মার্কআপ। হ্যাঁ, আচ্ছা, দেখি একটু, দেখি আপনি ইয়েতে রাখেন। ঠিক আছে। এখানে হচ্ছে আপনি উপরের দিকে নেন, লগ ইন পেজ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হচ্ছে। সিএসএস এ যান তো, সিএসএস যান। সিএসএস এইখানে। রোটাকে দুটা বুঝতে পারছেন রোবট। তাহলে? হ্যাঁ হ্যাঁ। কাজগুলো বুঝতে পারছেন তো, কাজ? হ্যাঁ ভাইয়া, কাজ বুঝতে পারছি। হ্যাঁ, কাজ যদি বুঝে থাকেন তাহলে ঠিক আছে। কারণ ডিসপ্লে ফ্ল্যাক্স এর অনেক কাজ আছে, এই ফ্ল্যাক্স দিয়ে কিন্তু হ্যাঁ। আমরা ম্যাক্সিমাম কাজগুলো করবো, তো সেক্ষেত্রে ফ্ল্যাক্স এর কাজটা একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যে হোবার, তারপরে এই যে অনেক কাজগুলাই করছেন, এগুলা একটু ভালো করে আর একবার করবেন। দেন দেখবেন যে হুম, আপনার আরো ভালো করে এটা বুঝতে পারছেন। এই ঠিক আছে ভাই। কাজটা আবার করবেন, অবসর টাইমে এটা আবার করবেন। ঠিক আছে। আবারও করবো। হ্যাঁ হ্যাঁ, আবারও করবেন, অবসর পাইলে করবেন এটা আবার। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, ঠিক আছে, আপনার সুন্দর হয়েছে কাজগুলো। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ রাখেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, বাকিদের কি অবস্থা, কই ওনারা? কি ক্লাস কি করবে না নাকি, নাকি জানে না? ইমন ইসলাম, কি অবস্থা আপনার, বলেন, কাজের কি অবস্থা? ভাই আমি তো একটা জাস্ট করছি। হ্যাঁ, আপনি একটা করলে একটা দেখান। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন স্ক্রিনশট। স্ক্রিন স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। ঠিক আছে।
এই যে মেনুটা করছিলাম ভাইয়া, আমি আগেই দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি আপনি শুধু মেনুটা করছেন না? হ্যাঁ আমি মানে আমার মতো করে আমি একটা করছি আর কি ভাইয়া। ঠিক আছে, সুন্দর হয়েছে, খারাপ হয় না, একেবারে ভালো হয়েছে। আচ্ছা, স্ক্রিন অফ করে দিব। আর ওটা ভাই আমি ট্রাই করছিলাম, কিন্তু আমার ওই যে ওটা মানে আর কি এটা ডান দিকে আসতেছিল না আর কি, এই জন্য আর কি পরে আর করি নাই ভাইয়া। কি র্যান দিকে আসতেছিল না? আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এটা আর কি, এই যে আপনি ফেসবুকে যে একটা লগ ইন পেজ করতে পেরেছিলেন না, ওইটা আর কি। এই যে এটা, এই যে আচ্ছা এটা, আচ্ছা। এটা আমি এই সাইডে আনতে পারতেছি না, যেটাই দিচ্ছি এই সাইডে চলে আসতেছে। আর আমি যেটা একটা আর কি বানাইছিলাম, মানে আর কি যে দেখেন এটা। আপনাদেরকে আপনাদেরকে তো বলেই দেওয়া হয়েছে, আপনি ডিসপ্লে ফ্ল্যাক্স করে এটা করবেন। ডিসপ্লে ফ্ল্যাক্স করে কিভাবে করতে হয় এটা তো দেখানো হয়েছে। আপনি একটু আচ্ছা ভালো আচ্ছা, করে ভিডিওটা দেখেন। ভিডিওটার ইন্সপেক্ট মধ্যে বলা আছে যে আপনি কিভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো ইয়ে রাখেন, স্ক্রিনটা অফ রাখেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আমাদের গত ক্লাসে আমাদের কি দেখানো হয়েছিল? সিএসএস হোভার, তারপরে হচ্ছে আমরা মূলত বর্ডার ইউজ, এটা আমরা করিনি মেবি। টেবিল স্ট্রিং আমাদের তো 7 নম্বর ক্লাসটাই করা হয়েছিল মেবি, তাই না? হ্যাঁ, এগুলো তো শেষ। সিএসএস হোভার টোভার এগুলো তো করলাম, হোভার কিভাবে করতে এগুলো দেখাইলাম, মেনু তো তৈরি করলাম। আচ্ছা, আমরা আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। তাহলে ক্রিয়েট এ মডার্ন ওয়েব পেজ। আমরা একটা মডার্ন ওয়েব পেজ তৈরি করব, মানে মোটামুটি একটা সাইট ওয়েব পেজ কিভাবে তৈরি করতে আমরা একটু দেখবো। সিএসএস মাল্টিপল পেজেস কিভাবে অ্যাড করবেন সেটাও আমরা পরবর্তীতে দেখবো। এরপরে আইডি এন্ড ক্লাস ভাইয়া আজকে ইউসেজ আমরা অলরেডি 7 জানি। নম্বর ক্লাস হবে না? সপ্তমের ক্লাসে গুলো তো আমরা মেবি যে এগুলো আমাদের শেষ। আমাদের যেমন বর্ডার ইউজ করতে কিভাবে আমরা জানি, সিএসএস এর প্লট কিভাবে ইউজ করতে আমরা সেটাও জানি, ফ্ল্যাক্স বক্স জানি, সিএসএস হোভার জানি। আমাদের এগুলো মানে এই প্রবলেম গুলো আমাদের শেষ। মূলত আমাদের 7 নম্বর ক্লাসের যে কাজগুলো এগুলো আমাদের শেষ, ঠিক আছে। তো আমাদের হচ্ছে আজকে আমরা মূলত হচ্ছে 1 নম্বর ক্লাসের ইয়ে কাজগুলোই করব। আপনাদের আর একটা ক্লাস আপনারা বেশি পাবেন, সমস্যা কি, সেক্ষেত্রে আপনাদেরই ভালো। মানে আমাদের কাজ বেশি হয়ে গেছে আমাদের ক্লাস অনুযায়ী, সমস্যা নেই। তো আমরা হচ্ছে আজকে আচ্ছা ঠিক দেখবো আছে। হচ্ছে কিভাবে একটু ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমরা একটু একটা সুন্দর ওয়েব পেজ তৈরি করতে পারি কিভাবে। তো আমরা ওয়েব পেজ কিন্তু তৈরি করতে গেলে আমরা মিনিমাম 5টা সেকশন করব। তো 5টা সেকশন করতে গেলে আমরা কিন্তু আজকে 3টা সেকশন করব, আর বাকি যে 2টা সেকশন আছে এটা আপনারা বাসা থেকে করে নিয়ে আসবেন। এরপর হচ্ছে ফন্ট অসাম আইকন কিভাবে ব্যবহার করতে আমরা এটা শিখবো আজকে। মূলত আমরা ফন্ট অসাম আইকনটা কিভাবে ব্যবহার করে আমরা এটা শিখবো। তো আগে আমরা ফার্স্ট টাইম ফন্ট অসাম আইকনটা আমরা কিভাবে ব্যবহার করতে হয় এটা তো আপনারা জানেন না অবশ্য। ফন্ট অসাম আইকন কোনগুলো দেখেন, এখানে ফেসবুকের একটা আইকন আছে, ইউটিউবের একটা আইকন আছে, এই যে জুমের একটা আইকন, হোয়াটসঅ্যাপের একটা আইকন, প্রত্যেকটার একটা একটা আইকন আছে। তো এরকম আমরা আইকন গুলো কোত্থেকে নিব দেখেন। আমরা এখানে লিখবো ফন্ট অসাম অসাম আইকন। তো আইকন এগুলোর মধ্যে হচ্ছে আমরা 4.7 এটা আমাদের জন্য ফ্রি করা আছে, তো আমরা এটা ইউজ করবো সবসময়, অলওয়েজ 4.7টা। ওকে, এই যে সরাসরি উপরেই আপনাদের সাইটটা সাজেস্ট করবে, তো এখানে আপনারা যাবেন। যাওয়ার পরে আমরা হচ্ছে কি করব দেখেন, এখানে আপনি এটাকে ডাউনলোড করবেন অথবা যাই করতে চান। আমরা হোমে যাই আগে, গেট স্টার্ট। দেখেন এখান থেকে গেট স্টার্টে যান, যাওয়ার পরে দেখেন এখানে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। এখানে যদি আপনি এখন নো থ্যাঙ্কস এটাতে ক্লিক করেন, এখানে বলতেছে যে নাও সার্ভিং আমাদের 5.1 মানে 5+ ভার্সন চলে আসছে, আপনারা এটা ইউজ করতে পারেন। এটা আমরা ফ্রি ইউজ করতে পারবো না, এখানে অনেক কিছু সমস্যা করব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে নো থ্যাঙ্কস, আমরা এটাতে ক্লিক করবেন। দেখেন সরাসরি
আপনাকে একটা পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখেন অপশন আছে, এখানে ইমেল অপশন আছে একটা। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে যখন সেন্ড ফন্ট অসম এমবেড কোড এটাতে সেন্ড করবেন, তখন আপনাকে একটা এমবেড কোড দিয়ে দিবে। আপনি ওই কোডটা ইউজ করে ফন্ট অসমটা ব্যবহার করতে পারবেন। এখন দেখেন আমরা এটা ডাউনলোড করে কিভাবে করব। তাহলে ডাউনলোড করে করতে হলে আমাদের এখানে আসার পরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আবারও আমাদেরকে বলবে ফন্ট অসম 5 রিলিজ, আপনি কি ফন্ট অসম 5 ইউজ করতে চাচ্ছেন। আমরা বলবো না, আমরা যেটা আগে ছিল ওটাই। নো থ্যাঙ্কস এ দেওয়ার সাথে সাথে দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। তো নো থ্যাঙ্কস এ দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। আমরা এখন এটাকে একটু আমরা ওপেন করি। জিপ ফাইলটাকে আপনারা অবশ্যই ওপেন করতে হবে। ওপেন করার ক্ষেত্রে আপনি এটাকে এক্সট্রাক্ট করে করতে পারেন, অথবা এটাকে ডাবল ক্লিক করে করতে পারেন, অথবা ডাইরেক্ট সরাসরি করে করতে পারেন। এখান থেকে আমাদের এই যে ফাইলের ভিতরে আমরা ঢোকার পরে দেখেন আমাদেরকে দুইটা জিনিস আমাদেরকে নিতে হবে। এই যে জিপ ফাইলটা ডাউনলোড করলাম এটা থেকে, একটা হচ্ছে সিএসএস এর ভিতরে গিয়ে ফন্টাসাম min.css, প্রথমটা হচ্ছে ফন্টাসাম.css, এর পরেরটা হচ্ছে ফন্টাসাম min.css। আমাদেরকে নিতে হবে হচ্ছে min.css, এইটা নিতে হবে। এই যে সিএসএস টা কপি করতে হবে। তো আমরা হচ্ছে এটা কপি করব। জাস্ট আমরা আগে হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে 7, আমরা একটা ফোল্ডার ক্লাস 7, ওকে, এইটার ভিতরে আমরা হচ্ছে আমাদের কাজগুলো করব। দেন হচ্ছে এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই, index.html। এরপরে হচ্ছে আমরা এখানে সিএসএস একটা ফোল্ডার নিই। ওকে, এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের যত সিএসএস আছে আমরা এখানে রাখবো। তো আমরা হচ্ছে এখানে যে কপি করলাম, আমরা যে দেখেন এখানে আমরা এটাকে কপি করে নিব। এটাকে আমরা কপি করে আমাদের যে ফোল্ডারটা সিএসএস ফাইল আছে ফোল্ডারের এই ফাইলের ভিতরে রাখলাম। ওকে, এই ফোল্ডারের ভিতরে আমরা ফাইলটা রেখে দিলাম ফন্টাসাম min.css। এখন দেখেন আমরা আমরা টেক্সট লাইন সাবলাইন টেক্সটটা আমরা ওপেন করে নিই। এটা ওপেন হোক। আমরা হচ্ছে এখন আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমরা এই যে জিপ ফাইল আছে, যে ফন্টাসামটা ডাউনলোড করলাম, এখানের মধ্যে আমাদের অনেক কিছু আছে, এসসিএসএস আছে, এলইএস লেস আছে, ফন্ট আছে। আমরা ব্যবহার করতে হবে এখন আপাতত ফন্ট গুলো আমরা নিতে হবে। তো এই যে ফন্ট ফোল্ডারটাকে টোটাল কপি করে নিতে হবে। ওকে, কপি করে নিয়ে এই যে সিএসএস আর ইন্ডেক্স, মূলত হচ্ছে সিএসএস যে জায়গায় আছে ওই পাশেই হচ্ছে আমাদের ফন্ট ফোল্ডারটা রাখতে হবে। আমরা এটাকেও এখানে রেখে দিলাম। ওকে, দেন দেখেন এখানে হচ্ছে ইন্ডেক্স ফাইল আছে, ফন্টাসাম আছে, সিএসএস আছে। তাহলে হচ্ছে এখানে ফন্টটাকে আমরা সিএসএস এর ফাইলের ফোল্ডার একই সাথে রাখতে হবে। আমরা যদি সিএসএস এর ভিতরে যে ফন্টটা রাখি তাহলে হবে না, কাজ হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটু চিন্তা করে রাখতে হবে। আমরা ফন্টটা রাখবো হচ্ছে সিএসএস এর ফাইলের ভিতরে। ওকে, এখন আমাদেরকে এই ফাইলটা আমরা ওপেন করব। আপনারা আপনাদের আপাতত ওকে, এখন দেখেন ক্লাসের ভিতরে ঢোকেন, এই ফাইলটা আমরা আজকে কাজ করব। আমরা হচ্ছে ওকে, আমরা স্ট্রাকচারটা একটু নিয়ে এলাম। পরে হচ্ছে আজকে ক্লাস হচ্ছে 7। এখন আমাদের ওই যে আগে আমরা সিএসএস ফাইলগুলো কিভাবে আমরা লিংক করাইতাম, লিংকের মধ্যে জাস্ট হচ্ছে আমাদের এভাবে করে সিএসএস ফন্টাসাম সিএসএস, এই যে আমাদের লিংক সেম ভাবে সিএসএস গুলো এভাবে করতাম আগে এইভাবেই, যেহেতু এটা একটা সিএসএস ফাইল। দেন এখানে হচ্ছে আমরা আরেকটা ফাইল নিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে স্টাইলটা আমরা নিয়ে নিই, style.css। তো এটার জন্য আমরা হচ্ছে আগে style.css একটা আমাদের দিতে হবে। আগে সিএসএস এর ভিতরে একটা style.css নামে
এখানে আমরা স্টাইল ডট সিএসএস নামে একটা নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমরা বাই ডিফল্ট 0 পেডিং 0 বাই ডিফল্ট ভাবে সবসময় মার্জিন 0 এবং পেডিং 0 থাকবে। ওকে, এখন আমরা হচ্ছে এখানে আমাদের সিএসএস ফাইল এর ভিতরে হচ্ছে style.css সবসময় style.css যেটা আমরা করব আমাদের সিএসএস গুলো এটা সবসময় নিচে থাকবে। প্রত্যেকটা সিএসএস এর নিচে থাকবে হচ্ছে style.css, আর বাকিগুলো কে কার আগে থাকলো এটা ব্যাপার না। ওকে, এখন আমরা সিএসএস ফাইলটা এখানে আমরা একটু ওই পাশে রাখি, আমরা যে কাজটা করলাম। ওকে, এখন হচ্ছে আমরা মানে ইনস্টল করা শেষ, ফন্ট অসামটা আমরা কিভাবে ইনস্টল করলাম আমরা এটা দেখলাম। এখন ফন্ট অসামটাকে আমরা হচ্ছে একটু ব্যবহার করতে হবে আমাদের। এখন আমরা ফন্ট অসামটা কোথায় ব্যবহার করব আর কেন করব? দেখেন, ফন্ট অসামটা আমরা কয়েক জায়গায় ব্যবহার করি। আমরা হচ্ছে ফন্ট অসামের বিভিন্ন আইকন নিয়ে যখন কাজ করি, মনে করেন এই যে আইকন, এখানে আপনি আইকনে যান, আইকনে গেলে দেখবেন হাজার হাজার আইকন আছে, আপনি অনেক আইকন আছে অগণিত। এখানে সোশ্যাল আইকন সহ শুরু করে প্রত্যেকটা আইকন আপনার যে আইকনটা লাগবে আপনি জাস্ট ইউজ করবেন। এখন আমাদের ইউজ করতে হয় সোশ্যাল আইকন গুলো আমরা যদি ইউজ করি, মনে করেন ফেসবুক আইকনটা ইউজ করার জন্য আপনি কিভাবে লিখতে হবে, কি ফরম্যাট লিখতে হবে। দেখেন এখানে ফেসবুক লিখে সার্চ করেন, ফেসবুক তাকে সার্চ করার সাথে সাথে দেখেন ফেসবুকের অফিসিয়াল যে ফেসবুকের ইয়েটা আছে অ্যাপসের, ওইটা চলে আসছে। ফেসবুকের যে ইয়েটা আছে জাস্ট ওইটাও আসছে। তো আমরা এটা যদি ইউজ করি, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আইকনটা পুরোপুরি আমাদের মাঝে শো করতেছে। এখন আমরা HTML এ যে ইউজ করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা, এই যে জাস্ট আইকনের আই ক্লাস ফেসবুক অফিসিয়াল, এরপরে এরিয়া হিডেন, এটা আমাদের নিয়ে দেয়া আছে। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম, দেখেন এখানে আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু সেভ করে এটাকে রান করে দেখি। দেখেন ফেসবুকের আইকনটা আসছে, ফেসবুকের আইকনটা কি আমাদের মধ্যে শো করছে, তার মানে আমাদের লিংক হয়েছে, আমাদের সবকিছু ঠিক আছে। আমাদের যদি কোনো একটা প্রবলেম হয় কিন্তু আইকনটা আসবে না। অনেক সময় আমাদের লিংক না করিয়ে আমরা জাস্ট আইকন দিব, তখন কিন্তু আসবে না। এখন এখানে আমাদের প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে একটা আইডি, একটা ট্যাগ নিতে হবে, যে কোনো একটা ট্যাগ। আপনি এখানে H1 নেন, H2 নেন, জাস্ট HTML এর ব্লক ট্যাগ গুলা হতে হবে। ব্লক স্পেসিফিক ট্যাগ নিলেও সমস্যা নেই, ব্লক আনব্লক ট্যাগ নিতে হবে, সিএসএস কাজ হবে না, যে কোনো ট্যাগ নিলেই হলো। তো এখানে একটা ট্যাগ নিলাম আই ইটালিক ট্যাগ। তো এখানে এই ইটালিক ট্যাগটা ক্লাস ইউজ করতে হবে। ক্লাস ইউজ করে আমরা কি করি, সিএসএস করি। এখানে হচ্ছে মূলত তারা সিএসএস করে রাখছে, কোথায় করে রাখছে, এই যে min.css এ করে রাখছে। আমরা হচ্ছে জাস্ট এখানে min.css এর মধ্যে কাজগুলো আছে, এগুলোকে আমরা জাস্ট বলে দিব যে তোমার এটা ওই জায়গা থেকে নিয়ে আসো। এখন সেটার জন্য হচ্ছে কি লিখতে হবে, ফেসবুক আইকনটার জন্য FA মানে ফন্ট অসাম, FA মানে হচ্ছে ফন্ট অসাম, FA মানে ফন্ট অসাম ফেসবুকের আইকনটা এরিয়া হিডেন, এটা না দিলেও চলবে। এখন আমরা সেম ভাবে আমরা যদি নিজেরাও যদি লিখি যে আই ওকে, এখন আমরা এখানে ক্লাস ইউজ করলে FA হোম, আমরা হোম আইকনটা আমরা দেখি। ওকে, এত কি লিখলে হয়ে গেল। এখন আমরা যদি রিলোড দিই, দেখেন হোমের যে আইকনটা আছে, আইকনটা চলে আসছে আমাদের মধ্যে, তা আমরা ইউজ করতে পারছি। তাহলে ফন্টসাম আইকন গুলো ইউজ করতে আপনারা পারবেন তো? একেবারে ইজি, যেটা না বলার বাইরে, মানে ইজিলি আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে একটু মানে মডার্ন ওয়েবসাইট একটা তৈরি করব। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটা সাইট তৈরি করব। তো সেই জন্য আমাদের সিএসএস ও মোটামুটি আমাদের লিঙ্ক করা আছে, আমাদের ফন্টসামেও লিঙ্ক করা আছে। তো আমরা প্রথমত হচ্ছে একটা
আমরা একটা মেনু তৈরি করব, একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব। পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে একটা নেবার একটা হেডার ট্যাগ নিব, হেডার, দেন হচ্ছে আমরা এখানে একটা কন্টেন্ট, দেন আমরা এখানে নেবার, নেব, নেব, হ্যাঁ ন্যাব, ন্যাবের ভিতরে হচ্ছে আমরা লোগো আর হচ্ছে মেনু, মেনুর পরে হচ্ছে আমরা এখানে কিছু সোশ্যাল আইকন রাখি। সোশ্যাল, আমরা সোশ্যাল আইকন গুলো কিভাবে আনতে হয় আমরা এটাও আজকে আপনাদের এটাও দেখাচ্ছি, সমস্যা নেই। তো এখানে লোগো, লোগোর মধ্যে আমরা হচ্ছে জাস্ট একটা H2 আমরা ইউজ করে দিই, আমার নামটাই দিচ্ছি। ওকে, আমরা জাস্ট অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা এটাকেও ট্যাগের ভিতরে H2 রাখলাম। এরপর মেনু, আমরা মার্কআপটা আগে করে নিই, তারপর আমরা করব আমাদের কাজগুলো করবো। ইউএল এর ভিতরে এলআই 5টা দিলাম, পরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, একসাথে লিখে দিলাম, আপনারা লিখেন। দেন গুলোতে আমরা হচ্ছে দেন হোম, হোম অ্যাবাউট, সার্ভিস, ক্লাউড, কন্টাক্ট। এরপরে হচ্ছে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন গুলো আমরা সেম ভাবে করব, তবে আমরা এখানে জাস্ট ট্যাগে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা আই নিয়ে আমরা করবো। ফেসবুক, দেখেন এখানে জাস্ট আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ মানে সেটা লিংক তো অবশ্যই করতে হবে। লিংকের মধ্যে আমরা যে লিংকটা এখানে ক্লোজ, এর ভিতরে হচ্ছে আমরা কি করছি, জাস্ট একটা আইকন নিয়ে নিছি, আইকন নিয়ে নিলাম আমরা। ওকে, দেন আমরা একটু সেভ দিয়ে দেখব, এখানে আরো কিছু আইকন নিই। দেখেন, দেখেন এখানে হচ্ছে ফেসবুকের পর আমরা টুইটার নিই, তারপরে পিন্টারেস্ট, একটা সোশ্যাল সাইট, এরপর লিঙ্কডইন। জাস্ট আমরা নামগুলো চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। এখন আমরা যদি রিলোড দিই, দেখেন সবগুলো আসছে না, সব চলে আসছে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলোকে কি করতে হবে, পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য আমরা জানি যে কি করে ডিসপ্লে ফ্ল্যাক্স করলে আমাদের হয়ে যায়। এখন আগে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স না করে আমরা কি করতাম, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, আমরা এগুলো করতাম। দেখেন, দেখেন আমি আপনাদের আরো ইজিলি দেখাই। এখন হেডার, প্রথম যে ট্যাগটা সেটা হচ্ছে হেডার। ওকে, এরপরে হচ্ছে হেডারের ভিতরে আমাদের একটা কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে হচ্ছে আমাদের ম্যাপ। ওকে,
ওকে, তো ন্যাবটাকে আমরা আলাদাই রাখলাম। এরপরে হচ্ছে ন্যাবের ভিতরে হচ্ছে লোগো আছে, লোগোর মধ্যে আবার okay, পরে লোগোর পরে আছে মেনু, মেনুর পরে আছে দেখেন এখানে মেনু আছে, নেটবারের ভিতরে মেনু আছে, নেটবারের ভিতরে মেনুর ভিতরে হচ্ছে আবার ইউএল, মেনুর ভিতরে হচ্ছে ইউএল আছে, ইউএল এর মধ্যে আবার এলআই, এলআই এর ভিতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা হোভার করা লাগবে, মনে করেন লাগলো। এরপরে হচ্ছে আমাদের ন্যাবের ভিতরে আরো আছে সোশ্যাল, সোশ্যাল আইকন আছে আমাদের, সোশ্যাল, সোশ্যাল আছে, সোশ্যালের সোশ্যালের মধ্যে হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে। ওকে, আপাতত আমাদের এটুকুই ট্যাগের ভিতরে আবার আই আছে, এটা আই, কার ভিতরে কি আছে আমরা এটা সবগুলো লিখলাম। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা যদি মনে করেন সাপোজ আমরা কন্টেনারটাকে একটু ম্যাক্সিমাম ওয়েট দিয়ে দিই, ওয়েট 1200 পিক্সেল। ওকে, এরপরে মার্জিন অটো, এখন আমরা একটু রিফ্রেশ দিই, আমরা 1200 পিক্সেল যেটা দিলাম এটা কন্টেনার, কন্টেনার। এরপর হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের যেটা করা লাগবে ম্যাক্সিমাম ওয়েট আমরা শুধু দিয়ে দেব, মার্জিন। আচ্ছা, আমরা হচ্ছে ন্যাবেরটা একটু দেখি, ন্যাবের মধ্যে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করলে কি হবে, ডিসপ্লের ভিতরে যতগুলো আছে দেখেন সবগুলো কি হবে, ফ্ল্যাক্স হবে, হয়েছে। ওকে, সবগুলো পাশাপাশি আসছে। এখন আমরা হচ্ছে এটাকে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার, আমরা এটাকে অ্যালাইন আইটেম এন্ড জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আমরা দিয়ে দিলাম। ও, এটা কি আমাদের তখন কি 100% ছিল না, এই কারণে তো এই অবস্থা হয়েছে। দেখেন এখন এটা 1200 পিক্সেলের মধ্যে আছে, দেখেন 1200 পিক্সেলের মধ্যে আছে, সে চারপাশে জায়গা ছেড়ে দিচ্ছে, এখান দিয়ে জায়গা ছেড়ে দিচ্ছে, এখানেও জায়গা ছেড়ে দিচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে এগুলার একটু ডিজাইন করতে হবে। এটা কোথায় আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, লোগো, এরপরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তো লোগোর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি আপনি এখানে বলেন টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন কালার, বা কালার দিয়ে হলো হোয়াইট। এরপর হচ্ছে আমরা ট্যাপার মেনু ইউএল, ইউএলটার মধ্যে কতগুলো, দেখেন এখানে এটা কাজ শেষ, ইউএল এর মধ্যে কতগুলো আবার এলআই আছে, এই যে প্রত্যেকটা এলআই এর মধ্যে একটা সিরিয়াল আছে এলআই গুলো। আমরা ইউএলটাকে বলবো পাঁচ লিস্ট স্টাইল, স্টাইল কি নাম, এরপরে হচ্ছে ডিসপ্লেটাকে ফ্ল্যাক্স করো, ফ্ল্যাক্স,
ডিসপ্লে টেক্সট। ওকে, এখন আমি যদি রিলোড দিই দেখেন এটা ডিসপ্লে অলরেডি টেক্সট করছে। এখন আমরা এগুলোকে আস্তে আস্তে করে এড করতাম। দেন একটা হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টেক্সট ডেকোরেশন কালার জাভা। ওকে, কাজ এখন হচ্ছে আমরা এটাকে ফন্ট সাইজ দিয়ে দিই, সরি ফন্ট ওয়েট দিয়ে দিতে পারি 600। এখন আমরা একটু রিলোড দিই। তার আগে হচ্ছে আমরা একটা ফেডিং দিব। তার আগে আমরা রিলোড। এখন আমরা ফেডিং দিব হচ্ছে যদি আমরা ফেডিং ইউজ করি, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যদি ফেডিং ইউজ করি দেখেন ফেডিং 20 পিক্সেল পুরো নিচে, আর পাশে হচ্ছে 10 পিক্সেল। কিন্তু ফেডিংটা কি উপরে নিচে কাজ করতে করে নাই, কারণ হচ্ছে দেখেন এই যে এখানে যাত্রাভাবে দেখাচ্ছে যে এটা পাইছে বাট কাজ করে না কেন, ডিসপ্লেটাকে আমরা ব্লক করে দিতে হবে। দেখেন ব্লক করার সাথে সাথে কাজ করছে, তাহলে এই বিষয়টা বুঝতে পারছি আমরা। তাহলে এই যে এটাকে আমরা একটু কপি করে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। কপি হয় না, আমরা নিজে দেখি ফেডিং ডিসপ্লেটাকে লক করে দিলাম। ওকে, এখন আমরা রিলোড দিই, আগের মতো আছে। এখন আমরা হচ্ছে এটাকে একটু ওভার করে দিতে পারি। ওভার করলে এটা কি হবে, কালার হবে হচ্ছে রেড। দেখেন ওভার করলে রেড কালার। তাহলে আমাদের এটা এখন আমরা হচ্ছে এই যে আইকন গুলো আছে এগুলোকে আমরা একটু সুন্দর করে সাজাবো। আইকন গুলোকে সাজাতে হলে প্রথমত সোশ্যাল অ্যাঙ্কর কে, এটাকে আমরা কালার যদি বলি, অথবা আমরা হচ্ছে এটাকে একটা উইডথ দিই। দেখেন উইডথ ব্যবহার করার সাথে উইডথ 30 পিক্সেল। কিভাবে আমরা এই মানে ফন্ট অপশনটাকে ইউজ করে আমরা এটা দেখাচ্ছি। হাইট 30, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, হোয়াইট হয় নাই, রেড হয়ে গেছে। হোয়াইট কালার হচ্ছে ব্ল্যাক। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কালারটা ব্ল্যাক আছে, বাট ডিসপ্লেটাকে আমাদের লক করতে হবে। আর ডিসপ্লে লক করে দেখেন ব্লক হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে ব্লক না, এখানে ইনলাইন ব্লক ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এগুলো ইনলাইন থাকবে, ইনলাইন আছে না। কিন্তু দেখেন এখানে উপরের দিকে উঠে গেছে, জায়গা কিন্তু অনেক বেশি, 40 পিক্সেল নেই, কিন্তু আমাদের এগুলোকে হাইটটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, লাইন হাইট দিতে হবে। লাইন হাইট কত, 30 আছে, এখানে 30 আমরা। এরপরে হচ্ছে আমাদেরকে লাইন হাইট দেওয়ার পরে দেখেন এটা লাইন হাইটটা মিডলে আসছে, বাট এটা টোটালি মাঝখানে থাকে। এটা হচ্ছে চারদিক থেকে মাঝখানে যেন আমরা টেক্সট লাইন এই দিক থেকে নেওয়ার জন্য টেক্সট লাইন কি করবো, সেন্টার। এখন দেখেন তারা মাঝখানে চলে গেছে, সুন্দর না। দেখেন এগুলোর মাঝে এগুলোর মধ্যে যদি আপনি বর্ডার ইউজ করতে চান, তো যদি এখানে বর্ডার ইউজ করতে চাই তাহলে বর্ডার
BOR border. Okay, border 1 pixel solid. কালার দিতে হবে, কালারটা দিলাম রেড। দেখেন বর্ডার ইউজ করে কিভাবে, বর্ডার 1 পিক্সেল, এখানে কত কত পিক্সেল বর্ডার দিবেন, সলিড মানে দাগ, আমরা সলিড দিয়ে দিলাম। দেন কালার দিতে হবে, না হয় বাই ডিফল্ট এটা একটা বর্ডার হবে, সেটা দেখা দিতেও পারে, নাও দেখা দিতে পারে। আমরা কালারটা দিয়ে দিলাম রেড। এখন আমরা যদি দেখি, দেখেন রেড একটা কালার আসছে, বাট আমরা একটু ঝাপসা দেখা গেলেও বোঝা যাচ্ছে যে একটা কালার আসছে। এখন আমরা এটাকে ওভার করলে মনে করেন যে এটা আরেক ধরনের হয়ে যাবে, তো আমরা হচ্ছে এটাকে একটু হোভার করে দিই। এই যে এটাকে ধরে হচ্ছে হোভার, ওভার করলে এটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস হবে 50%। দেখেন দেখি বর্ডার রেডিয়াস দেখছেন, ওভার করার সাথে সাথে এটা বর্ডার রেডিয়াস, তাহলে সুন্দর না? এরকম আমরা যে কোনো ডিজাইন আমরা নিজেরাই করতে পারবো। বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা দেখব যে কিভাবে এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এটা ব্যানার, একটা ব্যানার আমরা যুক্ত প্রফেশনালি, আমরা ব্যানার কিভাবে যোগ করব। দেখেন এখানে এগুলো একটু তাড়াহুড়া করতেছে, তা আমরা এটাকে একটু স্লোলি নিয়ে আসতে পারি, সমস্যা। স্লোলি নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে বলতে হবে যে ট্রান্সলেশন 0.3 সেকেন্ড, মানে 10/3 ওকে, আমরা এটাকে লোড দিয়ে দেখেন এখানে একটু স্মুথলি এগুলো কাজ করতে কি সুন্দর লাগছে। দেখেন এখানে হোভার করলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবে না, কোনো ব্যাপার না। আমরা যদি হোভার করার পরে কালার চেঞ্জ করতে চাই, এখানে জাস্ট কালার দিয়ে দেবে, কালার। তারপরে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেন, দেন আর দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিই, জাস্ট বর্ডার তো থাকবে হচ্ছে, আর ইয়েটা দেখে নিলাম, আমরা হোভার করি, দেখেন খুব সুন্দর হয়েছে না? এভাবে করে আমরা ডিজাইন গুলোকে আপনারা বাসায় মানে অনেকভাবে করার চেষ্টা করবেন, দেখুন তখন দেখবেন যে আপনি অনেক কিছু মানে শিখতে পারবেন, নতুন নতুন আপনার মাথায় কিছু মানে সমস্যা ক্রিয়েট হবে, আবার এগুলো নিচে সমাধান করবেন। এগুলো না করলে সমাধানও হবে না, শিখাও হবে না। এরপরে হচ্ছে আমরা একটা ব্যানার কিভাবে করবেন দেখেন, এখানে জাস্ট হচ্ছে আমরা এই যে হেডার অপশনটা নিয়েছি, হেডার অপশনটা নিচে আমরা ব্যানার একটা ডিপ নিলাম হচ্ছে ব্যানার, এখানে একটা ইমেজ আমরা দিব। ইমেজ দেওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে আমরা দুই ভাবে দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারি, একটা আমরা সরাসরি একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারি, কোনো ব্যাপার, তাই না? আমরা এখানে একটা সরাসরি একটা ইমেজ আমরা দিয়ে দিই। একটা অনলাইন থেকে দেওয়া হচ্ছে।
এই ইমেজটাই দিই। এটা ইমেজ কপি, ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি। কারণ আমরা সাইডে যাই, লোড দিয়ে দেখেন ইমেজটা আসছে, বাট এটা হাইড উইথ আমাদেরকে ঠিক করতে হবে। দেন আমরা হচ্ছে ব্যানার ডট ব্যানার, পরে হচ্ছে ইমেজ, ব্যানারের ভিতরে আছে কি ইমেজ। আমরা হচ্ছে ব্যানারটাকে একটা হাইট দিই, উইথ হচ্ছে 100%, হাইট 500, আমরা পরে আরো বাড়াই দিতে পারি। এখন দেখেন এখানে আমরা ব্যানারটা যে সবকিছু দিলাম, এটা কিন্তু ইমেজটা কিন্তু পাবে না। কারণ হচ্ছে ইমেজটাকে আমরা বলে দিতে হবে যে তুমি ব্যানারের ভিতরে আছো, তাহলে তার যে জায়গা সেই জায়গার ভিতরে থাকতে হবে, পাঠতে যাওয়া যাবে না। এখন উইথ 100%, হাইট 100%, কার 100%? ব্যানারের 100%, ব্যানারের 100% কত? 500 পিক্সেল হাইট, উইথ 100% এ আছে। দেন আমরা একটু সেভ দিয়ে দেখি, দেখেন সে পেয়েছে। তাহলে হচ্ছে আমরা এভাবে করে ব্যানার দিতে পারি। এভাবে যদি না দিই আমরা, পরবর্তী যদি আমরা এভাবে না দিই, আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, তাও আমরা হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দিই, 600 দিয়ে দিই, তাহলে ওকে 600 দেওয়ার পরে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের সাইট গুলো করতে পারি। এরপরে হচ্ছে আমরা দেখব যে আরেকটা সেকশন দেখবো, সেটা হচ্ছে আমরা সার্ভিস সেকশনটা আমরা দেখব। আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি, মনে করেন এটা একটা আমার পার্সোনাল পোর্টফোলিও, তো আমি মনে করেন যে কি ধরনের সার্ভিস আমি আপনাদের দিতে পারি। তো সেটা হচ্ছে আমি এখানে লিখি সার্ভিস এরিয়া, দেন সার্ভিসের মধ্যে আমরা একটা কন্টেইনার রাখবো। এই যে এখানে যে আমরা কন্টেইনার নিলাম, এই যে কন্টেইনারটা আমরা সব জায়গায় ইউজ করব। আমরা এটাকে মুছে দিই, তাহলে সেভ দিয়ে দেখি। ওকে, ঠিক আছে, আমরা এখানেও একটা কন্টেইনার রাখবো, কন্টেইনার। আমরা সব জায়গায় কন্টেইনার যখন ইউজ করবো তখন এগুলো 12 সেলের মধ্যে থাকবে। এরপরে হচ্ছে সার্ভিস আইটেম, আমাদের সার্ভিস আইটেম লাগবে। কয়টা আইটেম রাখবো আমরা? 3টে আইটেম মনে করেন রাখবো। তো আমি এখানে লিখলাম সার্ভিস আইটেম যেহেতু লাগবে 3টা, আমরা এখানে শুধুমাত্র আইটেম দেখি। দেন হচ্ছে দেখেন এখানে কি দিলাম, সার্ভিস কন্টেইনার তো অটোমেটিক পাবেই। এরপর হচ্ছে আইটেম, আইটেমের আগে হচ্ছে কন্টেইনারের ভিতরে আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে টাইটেল। একটা টাইটেল দিয়ে দিই আমরা h2 ডট টাইটেল। এই যে h2 টা আমাদের আওয়ার, যেটা পার্সোনাল টু মাই সার্ভিস মনে করেন। দেন নিচে কিছু লেখা থাকতে পারে। ওকে, দেন এখানে আমরা এটাকে টোটালি একটা ইটের ভিতরে নিব, তাহলে এই জিপটার নাম হবে টাইটেল, TITLE। এই যে টাইটেলের ভিতরে আমাদের টোটালি
আচ্ছা, আপনার শাহিন আলমের মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা টাইটেল নিলাম, তাহলে এই যে এইচকুর ভিতরে যে টাইটেলটা এটা কেটে দিলাম। ওকে, দেখেন এখানে আমরা কন্টেনার ভিতরে একটা টাইটেল নিচ্ছি, সেটা আমরা যদি এখন দেখি, আমরা যদি গিয়ে দেখি যে টাইটেলটা কোন জায়গায় আসছে, দেখেন টাইটেলটা একেবারে মাঝামাঝিতে আসছে, কারণ হচ্ছে সে কন্টেনারের ভিতরে আছে, যে একটা কন্টেনার আমরা রাখলাম কন্টেনারের ভিতরে আছে, বা কমন স্পেস, এটা নাম কমন স্পেসও দিতে পারে, আর চারিপাশে কমন একটা স্পেস থাকছে, এই কমন স্পেসের মাঝামাঝি আসছে। এখন দেখেন এখানে আমরা যে আইটেম লিখছি অথবা এই যে ইয়েটা লিখলাম, এখানে হচ্ছে আমরা টাইটেলটাকে একটু কাজ করি। দেখেন ব্যানারের পরে যে সার্ভিস, আমাদের কি আছে, সার্ভিস, সার্ভিস শুরু হইলো যেহেতু সার্ভিস, এরপরে সার্ভিসের ভিতরে আছে হচ্ছে টাইটেল আছে, টাইটেল, টাইটেলের মধ্যে হচ্ছে H2 আছে, H2 পরে হচ্ছে একটা পি আছে, প্যারাগ্রাফ। ওকে, এখন টাইটেলটাকে আমরা যদি বলি তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন টাইটেলটা টেক্সট অ্যালাইন সেন্টার করছে না, সেন্টার করে দিছে। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে, তো আমরা এটাকে জাস্ট একটা বক্সের মধ্যে আমরা নিয়ে দিই, উই 500 পিক্সেল যদি দিয়ে দিই, এই 500 পিক্সেলের নিচে বাট পাশে আছে, তাহলে আমরা এখানে মার্জিন 0 অটো, যদি না আসে আমাদেরকে বিকল্প দেখতে হবে। ওকে, এখানে আসছে, তাহলে আমরা এভাবে করে সার্ভিসটাকে আমরা একটু এডিট করে দিতে হবে। তাহলে এইচটা ফন্ট সাইজ 50 পিক্সেল, কালার যেটা সেটাই থাকুক, ফন্ট ওয়েট 600, এগুলো আমরা দিয়ে নিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে দেখেন উপরে নিচে একটা ফেডিং দিয়ে দিতে হবে, ফেডিং 100 পিক্সেল, আর বামে এবং ডানে হচ্ছে আমাদের 0। এখন দেখেন গুলো একটা সুন্দর একটা অবস্থানে আছে, ঠিক আছে। তো আমরা এখানে কন্টেন্ট গুলোকে একটু সুন্দর করে আপনারা একটু এডিট করে নেবেন, দেন আর ডিজাইন করে নেবেন, তাহলে আর একটু সুন্দর লাগবে। তা আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি যে একটা মানে প্রফেশনাল ভাবে একটা সাইট কিভাবে তৈরি করতে। এরপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমরা যে আইটেম নিলাম, দেখেন প্রথমে সার্ভিস আইটেম নিলাম, সার্ভিস আইটেম, এরপরে আইটেম, এরপরে এর ভিতরে আমাদের কি থাকবে, একটা আইকন থাকবে। আমি মনে করেন যে প্রথম আইকনটা হচ্ছে মনে করেন কোড, আই ডট কোড আইকন, এরপরে হচ্ছে একটা টাইটেল থাকবে H4 কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, এরপর হচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু লেখা থাকলো, অন্ডার ওয়ার্ডের একটা লেখা থাকে। এখন দেখেন সার্ভিস আইটেম, এটাকে আমরা নিয়ে দেন পরে হচ্ছে ভিতরে থাকবে আইটেম, আইটেম আমাদের অনেকগুলো আইটেম থাকতে পারে। এরপরে আইটেমের ভিতরে হচ্ছে আইকন, আইকনের পরে আছে H4 টাইটেল আর কি, H4 এর পরে আইকনের পরে হচ্ছে S4, এরপরে হচ্ছে একটা কি আছে আইটেমের ভিতরে। তো আমরা হচ্ছে এই যে দেখেন এখন আমরা রিলোড দিই, আমাদের আইকনটা আসছে, একটা কোড ওয়েব ডিজাইন, এরপরে কিছু লেখা।
আমরা এটাকে এই যে আইটেমটাকে আমরা ধরে একটা ডিজাইন করে দিতে পারি এখন। তার একটা উইথ 25% ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়ে দিই। ওকে, তারপরে শেডিং 20 পিক্সেল, আরো দেখি পিক্সেল লাইন। দেন আমরা একটু দেখেন এরকম আসছে, বাট লেখাগুলো আমরা করতে হবে রেড। আমাদেরকে লেখাগুলো কালার দিতে হবে হচ্ছে হোয়াইট, তাহলে বোঝা যাবে। তবে এখানে সার্ভিসের মধ্যে আমরা যে খালি রাখছি, এখানে আমরা হচ্ছে একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং এরপরে বামে এবং রাইটে ছিল, সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে প্যাডিং দিব হচ্ছে জাস্ট নিচে, মার্জিন অথবা প্যাডিং যাই দিই। আমরা এখানে মার্জিন বটম 50, বটম মানে নিচে, দেখেন। তাহলে এভাবে আমাদের কোডটা এভাবে আসছে। আর আমাদের সার্ভিসটা কি ওয়েব ডিজাইন, প্রথম সার্ভিসটা কি ওয়েব ডিজাইন। কোডটাকে আমরা একটু বড় করে দিব, হচ্ছে আমরা এই যে এগুলোকে একটু ডিজাইন করে দিব। ওকে, এখানে আমরা যদি কোড নিতে পারি, কোডে এখানে কালার এটা থাকুক, ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 5, 25 থেকে আর একটু বাড়িয়ে দিই 45। মার্জিন বটম 20 পিক্সেল। এখন কোনটা লাগবে, তাহলে এটাকে কপি করে নিই। ওকে, দেন হচ্ছে আমরা দেখে আসতেছে নাই, আমরা আবার এখন ওকে। দেন আমরা হচ্ছে এই যে H4টা আছে, এটাকে আমরা একটু ডিজাইন করি। দেন H4 এর ফন্ট সাইজ 26, মার্জিন বটম দেন আমরা এরকম আসছে। এখন এরকম আপনি আরো 2-3টা নিতে চাচ্ছেন, তখন আপনি জাস্ট এখানে কি করবেন, তার আইকনটা চেঞ্জ হবে, আর হচ্ছে টাইটেল চেঞ্জ হবে, আর এই যে ডেসক্রিপশন আছে এটা চেঞ্জ হবে। এগুলো তো সবে একই থাকবে। দেন তখন কি করবেন, জাস্ট আইটেমটাকে কপি করলে হয়ে যাবে। আইটেমটাকে জাস্ট কপি করে কি করবো আমরা, জাস্ট এগুলা আমাদের যদি 4টা দেওয়া দরকার 4টা দিলাম। আমরা যেহেতু 25% দিছি, এবি 25% দিয়েছি আমরা, আইটেমটা 25%, তার মানে 4 আমরা 4টা দিতে পারবো। কারণ আমরা হচ্ছে এখানে যদি দেখি, দেখেন 4টে আসছে, 1 2 4, বাট নিচে নিচে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, দেখেন এই যে আইটেম গুলো সবগুলো আছে কার ভিতরে, সার্ভিস আইটেম। এখানে আপনাদের এগুলো পাশাপাশি নেওয়ার জন্য কি ব্যবহার করে এটা আপনারা অলরেডি জানেন। সেটা হচ্ছে কি, আমরা সার্ভিস আইটেমটাকে জাস্ট বলবো ডিসপ্লে ফ্লেক্স। দেখেন অটোমেটিক তারা সামনে কি বসে গেছে। এখানে একটু স্পেস দেওয়া দরকার, আপনি এখানে আইটেমের ভিতরে মার্জিন দিয়ে দেন 10 পিক্সেল। দেন দেখেন অটোমেটিক কি হয়ে গেছে। এখন এগুলোর আরো কিছু ডিজাইন করা যায়, কোনো ব্যাপার না। সার্ভিস কি আরো কিছু ডিজাইন করা যায়, যেমন এগুলোকে একটু হালকা রেডিয়াস করা, একটা হোপার দেওয়া। আমরা এই যে এখানে বললাম যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল,
এরপরে হচ্ছে কার্সর থাকবে পয়েন্টার, কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার। দেন আমরা দেখেন সবগুলো একটু গোল গোলাকার হয়েছে। তো আমরা হচ্ছে এখানে একটু কমিয়ে দিই পেন্টিং। এখন এখন কার্সর দেখছেন, এখানে আগে কিন্তু কার্সরটা আসতো না, এখন কার্সর আসছে। এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস করে দিব, সেটা হচ্ছে এখানে হোভার করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হয়ে যাবে। দেন সেই জন্য কি করতে হবে, জাস্ট এখানে এই যে কোনটাকে হোভার করবেন, আইটেমটাকে হোভার করবেন, দেন আইটেমটাকে তাহলে কপি করবেন, দেন হোভার ব্যাকগ্রাউন্ড। কি ধরনের হোভার করবেন, মানে আমরা কি রেড করে দিতে চাচ্ছি, লোড দেন, দেখেন রেড হয়ে গেছে। তাহলে এরকম আরো অনেক রকমের ডিজাইন করতে পারবেন, জাস্ট একটা আইকন গুলো চেঞ্জ করে দিবেন, তাতে আপনার কাজ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি প্রথম যে কাজটা, সেটার পরে পরবর্তী যে কাজটা আছে সেটার মধ্যে মনে করেন আমার অন্য আরেকটা আইকন দিতে চাচ্ছি, এরপরে আরেকটা আইকন, এগুলো আমরা চেঞ্জ করে আইকন আপনি যাচাই করে নিয়ে আসতে পারবেন। যে আইকন আছে অনেকগুলো, যে কোনো আইকন আপনার আপনি নিয়ে আসতে পারবেন। এই যে নেওয়া যায়, এই যে আইকনটা আমরা নেওয়ার জন্য জাস্ট এটার যে অবজেক্ট যেটা আছে আমরা এটাকে কপি করলে, দেন কোডের জায়গাটা আছে টোটালি এটার মধ্যে আমরা এটা পেস্ট করে দিলে হয়ে যাবে। দেন এখন আমরা যদি দেখেন চেঞ্জ হয়ে গেছে, আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে টাইটেল গুলো সবগুলো চেঞ্জ করে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই তিনটা সেকশনে মূলত আজকে দেখলাম কিভাবে মোটামুটি একটা মডার্ন সাইট নিয়ে আসা যায়। মোটামুটি আমরা এটা দেখলাম, একটু হার্ড দিকে আমরা যাব না, আমরা আরো ইজি, যখন আমরা আরো কিছু শিখবো বুটস্ট্র্যাপ তারপরে জাভা যে করি, তখন আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, তখন ওই বিষয়গুলো আমরা আরো সহজে নিজের মধ্যে নিতে পারবো। ঠিক আছে, আপনারা আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ক্লাসে ছিল না, আমি শুধু ছিলাম। আচ্ছা আমি বলতে চাচ্ছি কি যে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্টেন্ট, তো আমি যদি এখন চাই যে সার্ভিসে এখানে আরো কয়েকটা জিনিস থাকবে, তো এটা কি নেক্সট দেখাই দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো নেক্সটে দেখাবো আমরা। এই যে সার্ভিস পেজের ভিতরে আমরা যখন ক্লিক করব, এখানে আরেকটা হ্যাঁ পেজ আরেকটা, চলে আসবে, হ্যাঁ এটা আরেকটা পেজ চলে আসবে, সার্ভিসটা টোটালি ওইখানে শো করবে, অথবা এখানে মোর একটা বাটন দিবে, এখানে ক্লিক করলে অটোমেটিক সার্ভিসে চলে যাবে। এরপরে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট আসবে। এটা একেবারে আমরা টোটাল যে প্রজেক্টটা করব বুটস্ট্র্যাপের পরে আমরা ওইটাতে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আপনি তো একাই আছেন, তো আমরা হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আহ আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। জি না ভাই, আর কোনো কথা নেই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা করবেন, আর হচ্ছে যে এই তিনটা সেকশন ভালো করে করবেন। ঠিক আছে, আপনাদের আচ্ছা ঠিক আছে। এই